নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা দুজন বন্ধুরা আজকে চলে এসেছি। আমরা দেখছিলাম কিন্তু সাকরিন শাড়িশুড়ি নাটকের 57 থেকে 61 এপিসোড। তার মধ্যে প্রথম কিছু এপিসোড দেখে দিয়েছি। আজকের এপিসোডটা খুবই মারাত্মক। তার কারণ হচ্ছে গিয়ে রওশনের সাথে বন্ধুত্ব হয়েছে কার? রুহিতনের। এবার ওই দুজন বসে কি আলোচনা করবে, মন্ডলকে টাইট দেবে না কি করবে, সে নিয়ে কিন্তু আজকের এপিসোডটা। তাই আজকের এপিসোডটা শেষ অবধি দেখার চেষ্টা করবেন। ভিডিওর মাঝে কিন্তু একটা অদ্ভুত জিনিস আছে, তাই ভিডিওটা কাটবেন না, ভিডিওটা পুরো দেখবেন। একদম। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আজকের ভিডিওটা দেখে নিই। রৈতন, তুই যে আমার খবর কেন পায়ে দেখা করবে আসছিস, এজন্য তোকে ধন্যবাদ। বাহ বাহ, আমি আসলে তোকে প্রথমেই ভাবতেই ধন্যবাদ পারি না দিচ্ছে। যে এত সহজে তুই দেখা করবে আসবো। না, কথা তো ঠিক। এত সহজে তোমার সাথে দেখা করিবার আসবো এটা আমিও ভাবি নাই। কিন্তু কথা কি, আমি তো মরে যাচ্ছি না। তুমি যে আমাক প্রথমেই ডাইরেক্ট তুই তুই করে কওয়া শুরু করলে, সেটা কি ঠিক আছে? কিছু মনে করিস নে ভাই, হয়েছে কি আমি ওই বেশি মুরব্বী না হলি পরে আপনি তুমি কয়ের পারি না। আর তাছাড়া তুই আর আমি তো সমবয়সী নাকি? হ্যাঁ, তুমি আমাক তুই করে আমার কোনো আপত্তি নেই। আর সমবয়সীর কথা যখন করছাও, তাহলে আমিও তোমাক তুই করে কই। কি কইস শোন? মান সম্মান হয়ে গেছে। এবার এবার বন্দি করে করে অরিজিনাল তো। আমি তো গুলামের কাছে শুনে বিশ্বাসই করতে পারিনি। তো গুল্লি আছে তো, না খালি শার্ট বুতাম নেই? সবই আছে, সময় মতো দেখতে পারবো। শালা রুইতন, তুই হচ্ছিস এক নম্বরে খারাপ স্যাংরা। তোকে এত করে কইলাম যে বিশেষকালে যাইস নে, গ্রাহ্যই করলি না। তুমি কিসের জন্যই তাকে বিশ্বকালে আসার জন্য না করিস? সে বিশ্বকালে এসে তোমার কি ক্ষতি হয়েছে? এখন এ রুহিতনের তুমি কি উপর রাগ করছো হচ্ছে, এখানে কস্তুরী? এসছে। তুমি জানো কিসের জন্য রুইতন এই বিশেষকালি আইছে? ওই দেখো, রওশনের সঙ্গে যুক্তি করতেছে, পিস্তল নিয়ে নাড়াচাড়া করতেছে। এ সবই হচ্ছে তোমার আব্বার বিরুদ্ধে শত্রুতা। আব্বার উপর রাগ হবারই পারে, তাক ধৈর্য বাদে হুন্ডা নিছে না। আশ্চর্য ব্যাপার। এ কস্তুরী, তুমি ওই দেখি রুইতনের পক্ষে কথা করছাও। আচ্ছা, মানে একবার বিষয়টা চিন্তা করে দেখো, রুইতন যদি বেশিখালি না আসতো, তাহলে পারে কি রওশন এখানে আসতো? এখন কে জানে কতক্ষণ এই জায়গায় বন্দি হয়ে থাকতে হয়। ও ওরা তো আমার কিন্তু এবার করে এখানে এই থাকতে খুব মিউজিকটার ভালো জন্যই তো লাগছে। কপিরাইট দিচ্ছে। তোমার মনে হয় আমার সাথে থাকতে ভালো ঠেকতেছে না? না না, ভালো ঠেকতিছে, স্ক্রিন লাগতিছে। আচ্ছা, এ রসন, তুই নাকি পিস্তল চালাবার পারিস না? ওরে আল্লাহ, এ সর্বনাশ! বিশাল ভুল করে ফেলাইছি, তুই করে কয়ে ফেলাইছি। আচ্ছা রৈতন, তুই পিস্তল চালাবার জানিস? উপর আল্লাহর ইচ্ছা আর তোমার কাছে দোয়ায়। তুই পিস্তল চালাবার পারিস? এই দেখো, মনে হয় কথাটা বিশ্বাস হচ্ছে না তোমার। বিশ্বাস তো হইবেরই চায় না রে। তুই করিস চুরি, পিস্তল চালানো শিখলো কেমন করে সেই কথা ভাবতেছি। ওসব ভাবাভাবি বাদ দাও। যখন দরকার হবে পরীক্ষা দিয়ে দেবো, মিটে যাবে। এখন কামের কথা তো কি জন্য ডাকিছে? আমার হাতে কাম করা লাগবে। আমি জানি মন্ডল তোর সাথে বেইমানি করেছে, জুলুম করেছে, সে আমার সাথেও করতেছে। আমরা দুজন যদি একসঙ্গে থেকে কাজ করি তাহলে মন্ডলক ভ্যানিশ করা কিন্তু কোনো বিষয় না। কি কইস, আমার সাথে থাকবো তো? এখনই কথা দিবে পারতেছি না রসন। আসলে সত্যি কথা বলতে কি, মন্ডলেক আমি সায়স্তা করবার চাই সেটা ঠিক, আবার তোমাক যে আমি খুব বিশ্বাস করতেছি আরে সেটাও বলো বাবা, ঠিক। তোমরা তো একই রক্ত, দুটো অপশন দিয়ে তোমার মধ্যে আছে না? তোমাকেও বিশ্বাস তোমরা তো করছি পরের না। মাথায় কাঁঠাল ভেঙে খাও, তাই না?
শেষকালে দেখা যাবে যে আমদুত মিলে গেছে আর আটি ভাগারে যাচ্ছে। এটা কিন্তু খুব মারাত্মক কথা বলেছে। ঠিক আছে, সময় মতো সব টের পাবনি। আচ্ছা দেখি এমার নানে দাঁড়া, ওই শালা সারিসুরি গ্রামে রুইতনে দিয়েছিস নাই তাই ক। সে না কোন সকালের কথা করছিস তুই? ওই শালা গেল কোনে কত, ওই শালা কি ভয়ে পলাইছে নাকি? ওরে বাবা, আস্তে কথা ক, রুইতন শুনিয়ে ফেলাবি। এ রুইতন শুনলে পরে আমার কি রে? আমি কি রুইতনে ভয় কি ইঁদুরের গর্তের মধ্যে পলাচ্ছি নাকি? এ তুই এই মোটা শরীর নিয়ে ইঁদুর গর্তের মধ্যে যাবনি কামা করে? তোর মনে আছে যে একবার সারিসুরি গায়ে রুইতনের পাও ধরার মতো অবস্থা হয়েছিল, মনে নেই? ও সব কথাই তোমার মনে আছে খালাতো ভাই, তবে আমার ওকল একখিন কথা মনে আছে। তুমি যে রুইতনের হাতের একখিন সরকায় ফিট লেগে গেছিলে সে কথাটা ওকল মনে আছে। এন কদেই রুইতন কোনে গেছে তুই জানিস কষাকষি নাকি? করে কে কার গান ভুল বলাই ধরবে? কিসের জন্য? এ রসনের সাথে হ্যান্ডশিপ করিয়ে আলোচনা করবি কয়ে দোস্ত বন্ধুর মতো হাসতে হাসতে চলে গেল। বস কি হাত মিলাইনি শেষ, আর তুই ওই সিন খাড়া খাড়া দেখলু, কিছুই করলু না? তা আমি কি কব? আমি একটা দোষী মানুষ। আর তাছাড়া তারা খারাপ এমন কি করেছে? হাতের সাথে হাত মিলেছে। তুই এনে খারাপ কি দেখতেছিস? ফাউল কোন কর। ওরে আল্লাহ, দরদে তোমার উঠলি উঠতেছে নাকি? ঠিক আছে, এই কথা কি নিয়ে আমি মন্ডল সাহেবে কয়ে দিচ্ছি। যা কগা মহা ফাউল। এরা কি এদের দেখতে পাবে তাহলে- নাকি এরা? না মনে হয় না। তুই বাড়িতে গিয়ে কথাটা চিন্তা করে দেখিস। আর তুই যে কথা করলু সেটা আমি অস্বীকার করব না, তবু মন্ডলের রক্ত হলেও তোর সাথে আমি বেইমানি করবো না, সে কথা তোকে দিবার পারি। আচ্ছা, তোমার চিন্তা আসলে কি? মন্ডলেক সায়স্তা করাই তো? আপাতত সেটাই। সায়স্তা বলতে কি বুঝে চাও? ইরে পিস্তল দিয়ে কি সাহায্য করে বুঝিস নে? তাছাড়া তুই তো জানিস যে জায়দ সাপেক লেজে বাড়ি দেওয়া লাগে না, বাড়ি দিলে মাজা ভাঙা বাড়ি দেওয়া লাগে। মানে মেরে আচ্ছা দিতে তুই বলে। যা, এ বিষয়ে তোর সাথে পরে কথা কব না। আচ্ছা শোন, তোকে তো আদর আপ্যায়ন কিছু করে পারলাম না, হাজার হোক কাম ফালায় আইসু, চা নাস্তা খাইস। এটা নীলু দেখেছে? আচ্ছা আর একখান কথা শুনে যা, আমি কিন্তু পিস্তা চালানো শিখে গেছি। কথা কেন তোর জানা থাকা ভালো। কিন্তু ইয়েদের হ্যাঁ রাখবে হ্যাঁ হ্যাঁ। মানে স্বীকার করলো না যে তো চালাতে জানে না, কারণ সেখানে সেখানে গোলাগুলি হচ্ছে তো কেন? কারণ মানে ইয়ে, বিশেষ করে কস্তুরী, আমার কি জাতি হবি? যাও তুই দেখি। মনে হচ্ছে এটা কিলো খাবে, রসুন ফসুন দেখবে মনে হচ্ছে। তোমাকে দেখলে না আমার জাতি ইচ্ছে করে না, আমার তুমি যাও। চুপ থাকতে কিছু হবে। যাও। তো একটা আসছে। অসাধারণ দৃশ্যটা পিছনের দেখুন, দারুণ। দারুণ। ক্যামেরাম্যান এত কিছু একটা হবে আমার মনে হচ্ছে এখানে কোনো রসুন ফসুনের গায়ে কি ধাক্কা পাক্কা খাবে নাকি? কারণ কিছু রসুন না হলে পাতা- মান্নান বা কাউর সাথে দেখা। আরে হ্যাঁ মান্নান ভাই, আপনার শৈল এখন কিরাম আছে? বিশেষকালে আসতে পারে তো আপনার দেখাই পাওয়া যাচ্ছে না। তো তো আসতে না করেছিল না কেন? তোমার হেন রাত কালারে দেখতেছি কিটা? এই জন্যই তো কয় মানুষ যে বানরে লাই দিয়ে না মাথায় উঠবি। বানর বানর খেলায়। কোনো কর। মান্নান ভাই, কথাটা কি আপনি আমাক করছেন? এ হেনার কি ডা আছে রে তাক করছে? এখন গেদা সাল পর শাস্তি চাও তাই না? কোনো কথাই বুঝতে চাও না। এ তোরে প্রেম ভালোবাসার পর একটু সাপোর্ট দিছি আর তোরা যা খুশি তাই করে বেড়াচ্ছিস তাই না? আমি হিট খেয়ে দেওয়ানা হয়েছি জন্য কি মন্ডল সাহেবের মান সম্মানের প্রতি আমার কোনো খেয়ালই নেই। মান্নান ভাই, আমি মন্ডল সাহেবের মান সম্মানের কি ক্ষতি করেছি? আমার মনে হচ্ছে কি আপনি রুইতনের কথা করছেন। আমি রুইতনের বারবার করে নিষেধ করলাম যে বিশেষকালে যাইস নে। ওই শালা রুইতন
মুখ খারাপ করে না হে এ, নিজের দোষ ঢাকার জন্য সে রুইতনের ঘাড়ের পর বন্দুক ফির ফুটেছে এ তো কস্তুরীর জানলা ঠিক খারাপ ধরেছে। কথা কর পারমিশন দিছি জন্য তোর কইল যে বাড়ি আকাশের সমান হয়ে গেছে তাই না তুই কস্তুরীর সাথে জঙ্গলের মধ্যে বসে প্রেম করিস ই? এটা দেখেছে তুই কোন লাটের বাঠে তোর এত বড় সাহস আসলে কোনতেন বিশ্বাস করেন আমি আসবার চাইনি কস্তুরি আমার কলেজে জরুরি কথা আছে বাড়ির উপর পাওয়া যাবে না তাই চলে আসছি মানান ভাই এই যে মাথা শুয়ে করছি আপনার পা ধরে করছি আপনি রাগ করবেন না এই যে আপনি নিষেধ করেছেন আমি আর জীবনে এরম কাম করবো না এমন ভাব দেখায় যে ভাজা মাছটা উল্টে খাবার পারে তো ঠিক মন্ডান চিনেছে। এ কাকা খালা তোমার সাথে আমার জরুরি কথা আছে আবার আরে এই শোনো, নিয়ে। বৌমার শরীরটা ভালো যাচ্ছে না, আমার করছিল ওর নাকি একটু ভয় ভয় করে। তো এতদিন বাদে বৌদির আবার কিসির ভয় লাগলো ও কাকা হুম। শাড়ি সুরি গায়ে তো কোনো ভয় ডর থাকার কথা না তোমরা আমার কাছে মিশি মিশি কেন লুকোচ্ছাও কও তো ও কি কথা কস গুরুদাস, হ্যাঁ লুকা সাবা করবো কেন? মানুষ কখন কিসে ভয় পায় তা কি ঠিক আছে? আমি যাচ্ছি, তুই থাক। ওর তো সন্দেহ গাঢ় হবে হ্যাঁ সন্দেহটা তো হওয়া স্বাভাবিক। চুলকাতে চলে গেল এ কিন্তু চিন্তায় আছে কারণ কি যতই হোক তখন বলেছে না পিস্তলটা চালাতে পারি ওই জায়গাটা ওদিকে কমা দেখাতে চাইছে। আপনার দেখাই যায় না। বন্ধের কাছে কইও গিয়া আমার দুঃখের বাহানি সাইগরের পানি ও সাইগরের পানি ওরে মনে হচ্ছে। বন্ধের কাছে কইও গিয়া রসন রুইতনের সাথে তোমার মিটিং কিরম হইলে সে কৈফিয়ত কি তোকে দেওয়া লাগবে নাকি রে? হ্যাঁ আমার বন্ধু এক কুমিরের বাচ্চা এরকম কয়দিন ধরে শো করে নতুন কিছুর ব্যবস্থা করো কুমিরের বাচ্চা তো জায়গা মতো দেখাইবার পারি নাই রে মান্নান। তোর মন্ডল সন্ধ্যের সময় ঘরের দরজা দিয়ে শুয়েছে কি জন্যে? জানের এত ভয়? হ্যাঁ? আর যাই করুক, বন্ধের মণ্ডলকে কাছে ভালোবাসে। একদম। কইও গিয়া আমার দুঃখের পাহাড়ি সাইগরের পানি ঠিক আছে। ও এইবার মন্ডলের সাথে কিছু একটা করার চেষ্টা করছে আজকে রাত্রিবেলায় যতদূর মনে হচ্ছে। মন্ডলকে মনে হয় ভয় দেখানো চালু করেছে নাকি সেটা মনে হচ্ছে।
কেস হয়ে গেছে। তুমি পালিয়ে গেছে মনে হচ্ছে। কি হলো? কাকার সাথে কি কথা কয়ে এসে দুম মেরে বসলি? হ্যাঁ, মানুষ এত স্বার্থপর হয়? ভগবান না হয় তোকারের দিকে মুখ তুলে তাকাইছে। দেখাইছে বলে এখন বন্ধুরা অসাধারণ কিন্তু একখানা এপিসোড আমরা দেখলাম। আর এই এপিসোডের সবচেয়ে বড় যে ঘটনা কিন্তু মান্নান, আমার যদি হান্নান কিন্তু মনে হচ্ছে রোশনের থেকে বন্দুকটা কেড়ে নিয়েছে। আর অ্যাকচুয়ালি কিন্তু রোশন আমার যতদূর মনে হচ্ছে ইয়েকে টার্গেট করেছিল, মন্ডল সাহেবকে মারবার জন্য এসেছিল বা ভয় দেখানোর কোনো উদ্দেশ্যে এসেছিল, কিন্তু এই যে বন্দুকটা ওর থেকে কেড়ে নিল, এবার কিন্তু হান্নানের সাহস বেড়ে যাবে। তার কারণ হচ্ছে সে কিন্তু আর ভয় পাবে না। এবার আগামী দিনে দেখবো রুইতন আর এই রোশনের জুটি করতে পারে, শাকিন শাড়িশুড়ি গ্রামে কি কি ঘটনা ঘটবে সেগুলো আমরা দেখবো। এইভাবেই নজর রাখুন আমাদের চ্যানেলটায়, আমরা কিন্তু এই ধরনের ভিডিও আনতে থাকবো। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে আপনাদের সাথে দেখা হবে নতুন ভিডিও। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।